সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা নবীকে নিয়ে আল্লাহকে নিষেধ করবে তাকে অবশ্যই হত্যা করতে হবে। জোরে ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আপনারা জেনেছেন আবুল সরকার নামে একজন আছে। ও ভাই, দুঃখের সাথে কলিজাটা বের হচ্ছে। একজন বয়াতি, একজন বাউল শিল্পী, এমন কোরআনের এমন বিরুদ্ধে কথা বলে সহ্য করার মতো না। কসম আল্লাহর, কোন যুবক সহ্য করতে পারবেন না। এই জন্য শোনেন, ওই আবুল সরকারকে, বাউলকে, তাকে আপনার গ্রেফতার করা হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং বাউলের পক্ষে অনেক বাউলের রাস্তায় মিছিল করতেছে, কিন্তু আমাদের মধ্যে কিছু ভালো মানুষের সন্তানেরাও যারা বলে কোরআন দরকার নাই বা ইসলামী শরিয়া আইন দরকার নাই, মানে না, এই নাফরমানগুলো পর্যন্ত বাউলের পক্ষে কথা বলে। যেমন ঠিক কিনা? বাউলদের পক্ষে যারা কথা বলবে আমরা বলবো তাদের হত্যা করা দরকার। যারা বলেন ঠিক কিনা? যে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে এই মুসলমান রাষ্ট্রে বাংলাদেশে তাকে ছাড় দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ কথাই আছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে তাকে হত্যা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ কেন বলেছিলাম, সামান্য একটু ভূমিকম্প সহ্য করতে পারি না, তাহলে কি আল্লাহর আযাব ও গজব সহ্য করার ক্ষমতা আছে? জোরে আওয়াজ দেন, আছে? নাই। ঠিক কিনা বলুন? হ্যাঁ, রাজি আছেন তো? চলবে তো ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, কোরআন হাদিস না থাকিলে বেঁচে থেকে লাভে কি দায়? ঠিক কিনা? আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, কোরআন হাদিস না থাকিলে বেঁচে থেকে লাভে কি দায়? দলাদুলি বাদ দিয়া ঐক্যবদ্ধ হও সবাই, দলাদুলি বাদ দিয়া ঐক্যবদ্ধ হও সবাই, দ্বীনের পথে সবাই চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে বললেন, পাহাড় আমার কালাম গ্রহণ কর, আসমানও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, পাহাড়ও গ্রহণ করে নাই। বলে কেন? ফাআবাইনা আইয়াহমিলনাকা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাকাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাই, ও আব্বা জানারা, কোন মজলিস আল্লাহ নিয়ে আসেন? কথাগুলো যদিও মুখ থেকে বলে দিলটা বড় ব্যথায় বেরিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আসমানকে বললেন গ্রহণ কর, জমিনকে বললেন গ্রহণ কর, পাহাড়কে বললেন গ্রহণ কর। আসমানও আল্লাহর কালাম গ্রহণ করে না, জমিনও গ্রহণ করে না, পাহাড়ও গ্রহণ করে না। বলে কেন? বলে আল্লাহ, আপনার কালামের ওজন, আপনার কালামের ভার আমরা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর আমার আল্লাহ তার কালাম নাজিল করেছে। এবার আসুন, কেন নাজিল করেছে? আল্লাহ পাক বলেন, যারাই আল্লাহর কালামের কথাগুলো শুনবে, যারাই আল্লাহর তেলাওয়াত শুনবে, যারা আল্লাহর কালামের কথাগুলো বুঝবে, ওই আমি আল্লাহর কালাম ওই মানুষগুলাকে দামি বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। দামি বানাবেন কে? আল্লাহ দামি বানাবেন। আল্লাহ পাকের এজন্য দামি হওয়ার জন্যই তো ময়দানে চলে আসছে। ঠিক কিনা বলুন? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যখন দামি হওয়ার জন্য ময়দানে চলে আসছি, আল্লাহ যখন আমাকে নিয়ে আসছেন, এই কোরআন হাদিসের ওয়াদা হলো, দামি না বানা আল্লাহ এই ময়দান থেকে আপনাকে আমাকে বিদায় করবেন না। সকলে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদের মাঝে সূরা হজ থেকে দুটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক যতটুকুন সময়ের মধ্যে পারি ইনশাআল্লাহুল আজিজ এই দুই আয়াতের উপর আলোচনা করব সকলে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে সূরা হজের 1 এবং 2 নং আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, হে লোক সকল, আমি আল্লাহরে ভয় করো। কে বলছেন? তো জোরে আওয়াজ দিয়ে বলুন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহরে ভয় করি। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর হবে। কে বলছেন?
একটু ছোট আওয়াজ দিয়ে বলুন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আয়াতের কথাটা একটু পরেই বলি। আমি আপনাদের মাঝে হাদিসে মুবারক করেছিলাম, নবীজি বলেন কিয়ামত সংঘটিত হবে না, লা তাকুমুস সাআ ফিল আরদ, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক বাকি থাকে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিসে মুবারকের মধ্যে নবীজি বলেন, জিবরিল আমিন নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কবে হবে? নির্দিষ্ট কিয়ামতের একটা তারিখ বলুন। নবীজিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, আমারে প্রশ্ন করে কোনো লাভ নাই, কারণ আমার চাইতে আপনি নবী বেশি জানেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো নবী প্রশ্নের উত্তর দিয়েছেন, ভাই আপনি যেরকম জানেন না, আমিও ঠিক জানি না। অর্থাৎ কিয়ামত কবে হবে, কখন হবে, এটা আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে, কথা বলেন না কেন, দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা জানেন না। জোরে বলুন ঠিক কি না? সুতরাং আসুন, সামান্য যখন আপনার ভূমিকম্প যখন হয়ে যেত, সামান্য যখন বাতাস যখন হয়ে যেত, সামান্য যখন ঝড় তুফান হয়ে যেত, সাহাবায়ে কেরামের আমলের কথা বলতেছি, সাহাবায়ে কেরাম সবাই মসজিদে চলে যেতেন। কেন? বলে এই যে, এই বাবা কোথায় উঠতেছেন, দ্রুত চলে আসবেন, খবরদার আলহামদুলিল্লাহ, ইস্তেঞ্জা করার জন্য চলে আসতেছে। শোনেন, কারণ একজন উঠা দ্বারা কিন্তু আমাদের ইমেজ থাকে না, কথা বলার একটা স্পেস থাকে না, এই জন্য কেউ উঠাউটি করতে পারবেন না। অনেকে এখনো আশার আছে, মেহরবানি করে সবাই বসতে দেন। শোনেন, যখন এই প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম সামান্য ঝড় হলে, বৃষ্টি হলে সবাই মসজিদে চলে আসতেন। কেন? না জানি কিয়ামত শুরু হয়ে গেছে। আমার কথা মনে বুঝেন না যে না জানি কিয়ামত শুরু হয়ে গেছে। আজ আমরা যখন ঝড় হয়, যখন বৃষ্টি হয়, বর্ষা হয়, আমরা সবাই আশ্রয় কেন্দ্র দৌড়াই। জোরে বলুন ঠিক কি না? আরে জোরে বলুন ঠিক কি না? আমার মসজিদের ঘটনা আমি বলি। একবার ঝড় তুফান যখন শুরু হয়ে গেল, আমার এক মুসল্লি বলে, হুজুর বেরি তুফান সব ভেঙে গেছে, আমরা কিন্তু সবাই আশ্রয় কেন্দ্রে যাই, আপনিও চলে আসুন। আমি কে দেখেন, কসম আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ঘরে যেই ব্যক্তি ঢুকবে, এই ব্যক্তি হলো দুনিয়ার কারো হেফাজতে না, এই ব্যক্তি হলো কার হেফাজতে? তো জোরে বলুন না, কার হেফাজতে? সুতরাং আমি আল্লাহর ঘরে ঢুকছি, আল্লাহ আমার হেফাজত করবেন, আমি আশ্রয় কেন্দ্র যাবো কেন? জোরে বলুন ঠিক কিনা? কয়েক হুজুর আপনি যান, আপনি যদি বাদশাহ যান, এতক্ষণ কইলাম যেহেতু আপনি আমাদের সাথে আসেন না, ইমাম সাহেব মানুষ, বাদশাহ গেলে আমরা আনবো না, আমি কি যা তো করো গজব চইলা গেলে আমি তো করে দেখতে যাব না। জোরে বলুন ঠিক কিনা? শোনেন, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলতেন, সাহাবায়ে কেরামের ঘটনা কথা বলি, আজ থেকে 1400 বছর আগের ঘটনা কথা বলি, যখন সামান্য বৃষ্টি হতো, আপনার সামান্য যখন ঝড় তুফান হতো, সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন, যতক্ষণ পর্যন্ত ঝড় বৃষ্টি বন্ধ না হতো, সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হতো না। বলে কেন? না জানি কিয়ামত সংগঠিত হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের হালত বিপরীত কিনা? জোরে বলুন ঠিক কিনা? আসুন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, আমি আল্লাহরে ভয় কর। কাকে ভয় করতে হবে? জোরে বলুন, কাকে ভয় করতে হবে? আল্লাহরে ভয় কর। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর হবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে আমাদের কোথায়, ঢাকাতে মাত্র 5 মাত্রার আপনার ভূমিকম্প শুরু হয়ে গেল, ঠিক কিনা বলুন? এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তাও 4 থেকে 5 সেকেন্ড। আমরা পত্রিকায় পেলাম 7 জন না 6 জন মারা গেল, অসংখ্য লোক আহত হয়ে গেল। এরপরে আপনার যারা ফায়ার সার্ভিস কর্মী তারা বলতেছেন 7 বা যদি 9 মাত্রার যদি আপনার ভূমিকম্প হয়, তাহলে ঢাকা শহর সম্পূর্ণ অচল হয়ে যাবে, কোনো মানুষ বসবাস করতে পারবে না, আমরা লাশকে সরাইতে পারবো না। কয় মাত্রার কথা বলেন? কয় মাত্রার? মাত্র 7 থেকে 9। আল্লাহ পাক বলেন, আরে 7 থেকে 9 মাত্রার ভূমিকম্প তো কিচ্ছুই নাই, আমার ভূমিকম্প বড় কঠিন ভূমিকম্প। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বাঁচতে পারবো তো না, বাঁচা সম্ভব না। একমাত্র হলো আল্লাহর দরবারে কাদা ছাড়া বিকল্প রাস্তা নাই। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা সিসি ক্যামেরার ফুটেজে আমরা দেখতে পেলাম, এই যে আপনার গত পরশুদিন আবার ভূমিকম্প হলো, আপনার টের পান না, আবার ভূমিকম্প হলো। আমি চুয়াডাঙ্গার মাহফিলে ছিলাম, অনেক দূরে মাহফিলে ছিলাম, ভূমিকম্প আবার হয়ে গেল।
এমন সময় তার পূর্বে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখতে পেলাম, একজন হাফেজ অনেকগুলো ছাত্রকে, মাদ্রাসার ছাত্রদেরকে, হাফেজ ছাত্রদেরকে যখন ভূমিকম্প চলমান, ছাত্ররা চিৎকার দিয়ে ওস্তাদের যখন কাছে চলে আসছে, আর ওস্তাদ ছাত্রগুলোর দূরে সরায়া উনি দৌড় দেয় না, সমস্ত ছাত্রগুলোকে বুকের মধ্যে এইভাবে টাইপা ধরে রাখছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় আরেকটা সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখতে পেলাম, মাত্র 4 বছর একটা শিশু সন্তানকে বাবাই নিক্ষেপ করে, বাবাই ফেলে, সন্তানের হাতকে ঝাপটি মেরে ফেলে বাবাই বাঁচার জন্য এখান থেকে দৌড়ে চলে গেলেন, সন্তানের কোনো খবর নেন নাই। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং প্রমাণিত হয়ে গেল কোরআনওয়ালা দুনিয়ায় যেমনি আপনাকে আমাকে বাঁচাতে চায়, হাসরের ময়দানে বাঁচাবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আসুন, ওস্তাদ বলে, ও আব্বা জানা আয়, ও সন্তানেরা আয় আয়, বাবা মা তোরে কোরআনওয়ালা বানাতে দিয়েছে মাদ্রাসার মধ্যে, আমি তোরে মানুষ বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা মুজাহাদা করব। আজ ধরতে গেলে ক্ষুদ্রতম একটা কিয়ামতের অবস্থা দুনিয়ার মধ্যে যখন চালু হয়ে গেল, বাবা পর্যন্ত সন্তানেরা ফালায় দৌড়ায়, সবাই ফালায় দৌড়ায়, আমি উস্তাদ তোমারে ফালাইতে পারি না, এই কথা বলে সন্তানার্তনাদ। আর যখন চিৎকার দেয়া কান্না যখন শুরু করে দেয়, সন্তানগুলোর এইভাবে বুকের মধ্যে টানিয়ে নেয়, সবাই ফালাইতে পারে, আমি ওস্তাদ তোমারে কোনোদিন বুক থেকে সরাইতে পারি না। জোরে বলি ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে বড় ভয় কার, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর হবে, ওই ভয়ঙ্কর সহ্য করার মতন কোনো ক্ষমতা নাই। জোরে বলুন ঠিক কিনা? বলে কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে দেখা যায় এক জায়গায় যখন অপরাধ যখন সংগঠিত হয়ে যায়, মানুষের সাক্ষী যখন না পাওয়া যায়, তখন পুলিশ চায় এখানে কোনো সিসি ক্যামেরার ফুটেজ আছে কি নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যখন সাহায্যকারী পাওয়া যায় না, সিসি ক্যামেরার ফুটেজ দেখা আর এরপরে আপনার অপরাধীকে শনাক্ত করা হয়, দেখেন কোনো ফুটেজ আছে কিনা। আমি বলি, আজ সিসি ক্যামেরা 10 বছর, 20 বছর, 30 বছর বা 40 বছর আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সাথে যে সিসি ক্যামেরা দান করেছেন, সিসি ক্যামেরা আজকে আবিষ্কার হয় না, কালকে আবিষ্কার হয় না, 1400 বছর আগে আমার আল্লাহ সিসি ক্যামেরার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাই, গুনাহ করার আগে হিসাব করো, আল্লাহ সিসি ক্যামেরা আছে। জোরে বলুন ঠিক কিনা? আসুন 1 নম্বর সিসি ক্যামেরার কথা আমরা চলি। 1 নম্বর সিসি ক্যামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আমি আপনি যা অপরাধ করলাম, যা আমরা খারাপ কাজ করব, সকল কিছু সময় মতন আল্লাহর দরবারে বলে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? জমিন সমস্ত তথ্য বলে দিবে। ও যুবক ভাই, ভালো করে খেয়াল করা চাই, ও আম্মা জানেরা ভালো করে খেয়াল করা চাই, দিলটা একটু নরম করে দিয়ে কথাগুলো বুঝবেন। 1 নম্বর সিসি ক্যামেরা হলো জমিন, দ্বিতীয় নম্বর সিসি ক্যামেরা হলো মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন মানুষের আল্লাহর দরবারে যখন সাক্ষী দিবে, তখন মানুষ উল্টা পাল্টা বলবে আর বলবে, আল্লাহ একটা ভালো কাজ আমি জীবনে ছাড়ি না, আমি কোনোদিন গুনাহ করি না, আমি কোনোদিন নাফরমানি করি না। যখন আলোক যখন হয়ে যাবে, এমন সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহর পক্ষ থেকে নাফরমানের মুখের মধ্যে যখন মোহর পড়ে যাবে, আর নাফরমান মুখ দিয়ে আর কোনো কথা উল্টা পাল্টা যখন বলতে পারবে না, এমন সময় নাফরমানের হাতে বলবে, আল্লাহ আমি এই আমি গুনাহ করেছিলাম। মুখ বলবে, আল্লাহ আমি এই গুনাহ করেছিলাম। পা বলবে, আমি এই গুনাহ করেছিলাম। এমন যখন অবস্থার সম্মুখীন হয়ে যাবে, এই দৃশ্য দেখার পর এমনকি মুসলমানরা পর্যন্ত বলবে, এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে, আল্লাহু রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ আমরা মুশরিক ছিলাম না, আল্লাহ আমরা মুশরিক ছিলাম না, আল্লাহ আমরা অপরাধী ছিলাম না। এইভাবে শুধু আল্লাহর দরবারে বলবে। আর এমন সময় যেই মানুষ তার হাত এই কথা বলবে, যেই মানুষ তার পায়ে কথা বলবে,
ওই মানুষটা আফসোস বলবে আর বলবে, আয় হাত, আমি তো তোর জন্য অপরাধ করেছিলাম, পা তোর জন্য অপরাধ করেছিলাম, আজ আল্লাহর দরবারে সকল দিয়ে তত্ত্ব বলে দিলে। এইভাবে কাঁদবে, আর কোনো লাভ হবে না। জোরে বলে ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, হাত ভঙ্গ প্রথম কথা বলবেন। তৃতীয় নম্বর, আপনার আমাকে সংরক্ষণ করার জন্য, আপনাকে আমাকে সেভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ফেরেশতা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিলাম। আমি আপনি যা কিছু করতেছি সকল কিছু রেকর্ড করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সব লিপিবদ্ধ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যা কিছু বের হয় সব রেকর্ড করা হয়। জোরে বলি ঠিক কিনা? ভালো করে বুঝুন, সকল কিছু কিন্তু রেকর্ড হয়ে গেল। এই যে ক্যামেরাগুলো রেকর্ড হয়, দুনিয়ার আজ থেকে বেশি বছর আগের না, তাতে ক্যামেরায় রেকর্ড হয়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে, জমিনের উপরের উপরে আমার সম্মানিত ফেরেশতা, তারপরে তোমার হাত অঙ্গ প্রত্যঙ্গ রেকর্ড করতেছে। বান্দা পালাইবার মতন কোনো জায়গা নাই। জোরে বলে ঠিক কিনা? তিন নম্বর, সম্মানিত ফেরেশতারা যখন সাক্ষী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বলেন, ফেরেশতারা যে একটা লিখনি আছে, এই লিখনিটা আল্লাহর দরবারে সময় মতন যখন পেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। জোরে বলি সুবহানাল্লাহ। নাফরমান আর গুনাহগার, বেনমাজি, সুদখোর, ঘুষখোররা, বেনমাজিরা, হারামখোররা যখন এই আমল নামাটা দেখতে বাবা আফসোস করবে আর বলবে, আল্লাহ এটা আবার কিসের আমল নামা? এখানে কোনো ছোট গুনাহ ছাড় দেওয়া হয় না, এখানে কোনো বড় গুনাহ ছাড় দেওয়া হয় না। ও আল্লাহ, সকল কিছুতে লিপিবদ্ধ করা হয়ে গেল। তখন ওই নাফরমানের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, এরে নাফরমান, এই আমল নামা লিখতে গিয়ে আমি আল্লাহ কারো প্রতি যাররা পরিমাণ আমি আল্লাহ কখনো জুলুম করি না। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ কারো প্রতি যাররা পরিমাণ আমি আল্লাহ জুলুম করি না। নাফরমান, তুমি যা করছো সকল কিছু রেকর্ড হয়ে গেল, সকল কিছু লিপিবদ্ধ হয়ে গেল। এই জন্য আলোচনার শুরুতে আমি আগেই বলেছিলাম, ভালো করে খেয়াল করা চাই। আল্লাহ তাআলা জমিনের মধ্যে সিসি ক্যামেরা দান করেছেন। দুনিয়ার মানুষ চোখ দেওয়া ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর সিসি ক্যামেরা কখনো ফাঁকি দেওয়া সম্ভব না। জোরে বলে ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থাটা কত বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবযুজ ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মাহফুজ। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, কারিয়া কি জিনিস আপনি জানেননি? আল্লাহ তাআলা এই কথার পর আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া, মহাপ্রলয় কি, কিয়ামত কি? আল্লাহ পাক বলেন, ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও নবী, আপনি সেই দিন দেখতে পাবেন, বলে মানুষগুলো আজ আমি প্রজাপতিরা দেখি আর তারা উঠতেছে। আল্লাহ পাক বলেন, সেই দিন প্রজাপতি উঠবে না, সেদিন মানুষগুলো উঠতে থাকবে। জোরে বলি ঠিক কিনা? সেদিন মানুষগুলো প্রজাপতির মতন উঠবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইকিনিল মানফুস। আর এত বড় বড় পাহাড় দেখা যায়, এত বড় শক্তিশালী পাহাড় দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সেদিন পাহাড়গুলো ধুলি
ধূলিকণার মতন উঠতে থাকবে, জোরে বলি আল্লাহু আকবার। ধূলিকণার মতন পাহাড়গুলো উঠবে, আর মানুষগুলো কিভাবে উঠবে? আজ আমি প্রজাপতির যেইভাবে উঠতে দেখা যায়, এক গাছের ঢালে যায়, আরেক গাছের ঢালে যায়, আরেক গাছের ঢালে যায়। কখনো এই যে বাতির সামনে প্রজাপতিরা টানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আমার সামনে আবার কখনো আসে, আপনার সামনে আবার কখনো আসে। আমার মাসুম বাচ্চার অনেক সময় ঢাল থেকে প্রজাপতি আবার ধইরা নিয়ে আসে, আবার কখনো ধইরা নিয়ে আসে। আমি দুনিয়ার জমিনে যেরকম দেখি, আল্লাহ পাক বলেন মানুষের হালত এমন হয়ে যাবে, ওই প্রজাপতির মতন মানুষগুলো উঠতে থাকবে, বাঁচাবার মতন কেউ নাই, রক্ষা করার মতন কেউ নাই। বাঁচাবার মতন আর রক্ষা করার মতন মালিক হলেন তিনি কে? আরো জোরে আল্লাহর আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, কেউ আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের অবস্থানটা কেমন হবে আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে তুলে ধরেছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে জিলজাল যখন শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলেন যখন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভারী ভারী জিনিসগুলো বের করে দিবে। এবার প্রশ্ন হয় কেমন ভারী ভারী জিনিসগুলো বের করে দিবে? এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, নবী বলেন জমিন স্বর্ণের থৈলাটা বের করে দিবে, স্বর্ণের কলসিটা কলসি বের করে দিবে, রূপার থৈলা বের করে দিবে। এরপরে গচ্ছিত টাকা পয়সা, মাটির নিচে যা আছে সব খনিজ পদার্থ সব বের করে দিবে। বের করে দেওয়ার পর মানুষ আফসোস করবে আর বলবে, আহা, এই স্বর্ণের জন্য আমার ভাইয়ের মাথা আমি বাড়ি দিয়েছিলাম, এই স্বর্ণের জন্য আমার ভাইয়ের সাথে আমি চোখ রাঙে কথা বলেছিলাম, এই স্বর্ণের জন্য আমি মানুষের প্রতি আঘাত করেছিলাম। এই কথা বলে নাফরমান কাঁদবে, নাফরমান কাঁদবে আর বলবে, আর এত কাঁদার পর নাফরমান আল্লাহ পাক বলবেন, নাফরমান কাঁদবে কিন্তু স্বর্ণ ধরতে পারবে না, রূপা ধরতে পারবে না। জোরে বলুন ঠিক কি না? এরপরে নাফরমান বলবে, এর স্বর্ণ, তোর জন্য আমি আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করলাম, মানুষের জমি দখল কইরা খাইলাম, এরপরে আকাম কুকাম কইরা জিন্দেগিটা আমি কামাইলাম, আজ করে নেওয়ার মতন কেউ নাই। এরপরে নাফরমান বলবো, ও জমি, তোমার মধ্যে এতটা ভূমিকম্প শুরু হয়ে গেল কেন? তোমার মধ্যে এত তরঙ্গ শুরু হয়ে গেল কেন? বলো। জমিন বলবে, নাফরমান আমি নিজের থেকে করি না, এইভাবে করার জন্য হুকুম করেছেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এইভাবে আমারে করার জন্য হুকুম করেছেন আল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জমিন বলবো, এরে নাফরমান, এইভাবে আমি তো ভারী ভারী জিনিসগুলো বের করি না, এইভাবে করার জন্য আমার আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়া সীমা লঙ্ঘন করেছিল, যারা দুনিয়াতে স্বৈরাচারী করেছিল, যারা দুনিয়া অপরাধ করতেছে, যারা দুনিয়া বর্তমান চলমান স্বৈরাচার করতেছে, ওরা বলবে, ও জমিন, ও স্বর্ণ, ও মুদ্রা, আল্লাহ পাক বলবেন এমন কোন ভয় নাফরমানের দিলের মধ্যে আল্লাহ এমন ভয় ঢুকিয়ে দিবেন, স্বর্ণ ধরার জন্য কেউ যাবে না, রূপ ধরার জন্য কেউ যাবে না। সবাই বলবে, আমারে বাঁচান, আমারে বাঁচান, ও আল্লাহ আমারে বাঁচান, ও আল্লাহ আমারে বাঁচান। জোরে বলি ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়াতে মাত্র 5 সেকেন্ড বা 4 সেকেন্ড ভূমিকম্প সহ্য করতে পারি না, হাসরের ময়দানের ভূমিকম্প বড় কঠিন হয়ে যাবে। আজ আমি এরকম খারাপ অবস্থা যখন দেখতে পাই, বিভিন্ন জায়গায় আশ্রয় নিই, বিভিন্ন জায়গায় আমি আশ্রয় পাই। আল্লাহ যখন বলবো ভূমিকম্প আমার যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষ আশ্রয় দিতে পারবে না। জোরে বলি ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি বলেন,
আমার এখনো চুল পাকার বয়স হয় নাই। নবীজির মৃত্যুর আগে কিছু চুল পেকে গেল, কিছু দাড়ি পেকে গেল। নবীজি বলেন, উম্মত আমার চুল পাকলো কেন তোমরা জানবা কিনা? বলে হ্যাঁ আমরা জানবো। নবীজি বলেন, ইজা সামাউন ফাতারাত ইজা সামাউন শাক্কাত, এই সূরার মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সাথে কি ব্যবহার করবেন, কত বড় ভয়ঙ্কর অবস্থা হবে সেই দিন। এই বিভীষিক অবস্থা যখন আমি শুনি, এই বিভীষিক অবস্থা আমার সামনে যখন হাজির হয়ে যায়, নবী আমি আর সহ্য করতে পারি না। আমি চিন্তা ব্যথিত হয়ে গেছি, আমি বড় পেরেশানি হয়ে গেলাম। এই জন্য আমার কিছু চুল পেকে গেল, এই জন্য আমার দাড়ি পেকে গেল। অথচ আমার দাড়ি পাকার বয়স হয় না, অথচ আমার চুল পাকার বয়স হয় না। কিন্তু কিয়ামতের বিভীষিক অবস্থার কথা আমি যখন শুনলাম, কিয়ামতের বিভীষিকা অবস্থা যখন কেমন হবে যখন আমি জানতে পারলাম, আমার আসলে চুল পেকে গেল, অথচ আমার চুল পাকার বয়স হয় না, দাড়ি পাকার বয়স হয় না। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ লোক সকল, আমি আল্লাহরে বড় ভয় কর, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন বড় কঠিন হবে। জোরে বলি ঠিক কিনা, আর জোরে বলি ঠিক কিনা। ও দাদাকার আল্লাহর ওয়ালা কি বলেন?